হ্যাঁ ভাইয়া বলেন। ম্যাম আপনার অর্ডার। ভাইয়া কোনো সমস্যা? না ম্যাম কোনো সমস্যা নাই। ম্যাম আপনার পার্সেলটা। ভাইয়া অনলাইনে পেমেন্টটা করা আছে। জি ম্যাম পেমেন্ট অনলাইনে করা আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাম যদি কিছু না মনে করতেন, আমার ফোনটাতে না চার্জ শেষ হয়ে গেছে। যদি আপনার বাসায় 10টা মিনিট ফোনটা চার্জ দিতে দিতেন। অ্যাকচুয়ালি আমার ফোনটা যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে, আর তাছাড়া বেশ কয়েকটা ডেলিভারি আছে, এগুলো না দিতে পারলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, যদি খুব বেশি দরকার হয় তাহলে আপনি আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি এখানে বসুন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। না না ম্যাডাম, আপনার কিছু করতে হবে না, আমি জাস্ট ফোনটা চার্জ দিব দেন চলে যাব। ঠিক আছে। ভাইয়া আপনার কি কিছু লাগবে? না না ম্যাডাম কিছু লাগবে না, আমি তো আপনাকে বললাম আমার ফোনটা চার্জ হলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। না মানে আপনার শরীরে এই যে মারের দাগ, হাতে ব্যান্ডেজ, এগুলো কিভাবে হয়েছে? না না তেমন কিছু না, আসলে ছোট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম তো সেটারই দাগ আর কি। আপনি কি আমাকে বোকা পেয়েছেন? কোনটা মারের দাগ আর কোনটা অ্যাক্সিডেন্টের দাগ এটা কি আমি বুঝি না? আপনি যদি আমাকে বলতে না চান তাহলে ওইটা আলাদা বিষয়, কিন্তু আপনি ভাই হিসেবে যদি শেয়ার করতে চান তাহলে আমাকে বলতে পারেন। আসলে আমার মনে হলো তাই জিজ্ঞেস করেন, আপনি যদি বলতে না চান তাহলে কোনো সমস্যা নেই। আসলে আমার তো এই কথাগুলা শোনার মতো কেউ নাই, ও বলার মতো কেউ নাই। আপনি যেহেতু শুনতে যাচ্ছেন তাহলে আমি আপনাকে বলবো। আসলে ভাইয়া কিছুদিন আগে বাবা মার বিরুদ্ধে গিয়ে একটা ছেলেকে বিয়ে করছিলাম। সেই ছেলেটাকে বাবা মা কখনোই মেনে নিবে না, আর এটা আমাকে একদম স্ট্রেট বলে দিয়েছিল। কিন্তু বাবা মার বিরুদ্ধে যেয়ে বিয়ে করছিলাম তো, কারণ ওই ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম। এজন্য আমার একটা ভাই ছিল জানেন, সে আমাকে অনেক ভালোবাসতো, সাপোর্টও করতো। সেও আমাকে অনেক বুঝিয়েছিল যাতে আমি ওই ছেলেটাকে বিয়ে না করি, কিন্তু আমি তার বিরুদ্ধে গিয়েও সেই ছেলেটাকে বিয়ে করছিলাম, কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম। তো তাই বিয়ের কিছুদিন পর থেকেই আমার হাজবেন্ড আমাকে মারধর শুরু করে, আমার পর অনেক অত্যাচার করত, আমাকে সবসময় বাসার ভিতরে বন্ধ করে রাখতো, আমাকে বাইরে যেতে দিত না, আর আমাকে ঠিকঠাক মতো খেতে পর্যন্ত দিত না। আরো প্রত্যেক দিন বাইরে থেকে গাঁজা মদ খেয়ে এসে আমার উপরে অমানুষের মতো ঝাঁপিয়ে পড়তো, কারণ ও খুব ভালো করেই জানতো যে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আর আমার কষ্টের কথাগুলো বলার মতো কেউ মানুষ নাই। এই জন্য আমার কষ্ট করে হলেও এখানে থেকে যাওয়া লাগতো। ম্যাম আপনার হাজবেন্ড আপনাকে এত অত্যাচার করতেছে, আপনার পরিবারকে জানাচ্ছেন না কেন? তাকে বলেন। পরিবার? আরে পরিবারের মানুষ তো আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না, আমি কোন মুখ নিয়ে তাদের সামনে যাব? আর আমি চলে আসার পর থেকে তারা মানুষের কাছে অনেক অপমানিত হয়েছে, অনেকের কাছ থেকে অনেক ধরনের কথা শুনছে। এত কিছুর পরেও আমি কোন মুখ নিয়ে তাদের সামনে যাব, তাদের কাছ থেকে সাহায্য চাইবো? আপনি বলুন ভাইয়া। দেখেন ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি অনেক বড় ভুল করছেন, তাই বলে আপনি আপনার পরিবারকে জানাবেন না? পরিবার তো এমনই, ছোটরা ভুল করবে বড়রা ক্ষমা করবে। আর আমার কি মনে হয় আপনার পরিবারের সাথে আপনার যোগাযোগ করা উচিত, আর ওরা যদি মেনে নেয় তাহলে তো আপনি নরক থেকে মুক্তি পাবেন। ভাইয়া সম্পর্কের ভিতরে যদি বদনাম শব্দটা একবার লেগে যায় না, তাহলে সেই সম্পর্কটা আর কখনোই ঠিক হয় না। যাই হোক, আমি আর আমাকে নিয়ে ভাবি না, এখন যা হওয়ার তা হয়ে গেছে। ম্যাম একটু আগে বললেন না আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসতো, তাহলে তো আপনি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেন, কারণ ভাই বোনের ভালোবাসা তো অন্যরকম হয়। আপনি আপনার বাবা মাকে বলতে পারছেন না, আপনি ভাইকে তো ঠিকই বলতে পারতেন। যেখানে আমার বাবা মাই আমার সাথে থাকবে না, সেখানে আমার ভাই কি করে আমার সাথে থাকবে বলুন? আমার ভাই আমাকে অনেক বুঝিয়েছিল যাতে আমি ওই ছেলেটাকে বিয়ে না করি, কিন্তু তারপরও আমি ওকে বিয়ে করছিলাম। তাহলে কেনই বাবা আমাকে সাহায্য করতে আসবে? কিভাবে ভাবলি তুই তোর ভাই তোর পাশে থাকবে না? ভাইয়া তুমি এখানে? আমি কখনো ভাবিনি তোর সাথে আমার এই অবস্থায় দেখা হবে, আর আমি যদি জানতাম তাহলে আমি কখনো চুপ করে থাকতে পারতাম না, আর আমি সবকিছু ফেলে আমি আমার বোনটাকে সেভ করতে ছুটে চলে আসতাম। যদি বাবা মা না মানতো আমি তাদের বিরুদ্ধে গিয়ে হলেও আমি তোকে সেভ করতে ছুটে চলে আসতাম। তুই আমার একটা মাত্র বোন, আর আমি তো তোকে অনেক বেশি ভালোবাসি, আর তোর এই অবস্থা দেখে আমি কিভাবে চুপ থাকি বল? না, এটা আর সম্ভব না, আর আমি তোকে এই নরকে আর থাকতে দেব না, তোকে এখান থেকে সেভ করতে হবে। ভাইয়া দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। না না, তোর ক্ষমা চাইতে হবে না, তুই আমার ছোট বোন, তুই আমার কাছে কেনই বা ক্ষমা চাবি বল? চল আমি এখান থেকে তোকে আজকেই নিয়ে যাবো।